হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভ অপরাহ্ন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি টোটালি রোমানিয়া রিলেটেড হতে চলেছে। তো আপনারা অনেকেই রোমানিয়াতে চলে গিয়েছেন এবং অনেকেই আপনারা রোমানিয়াতে গিয়ে মোটামুটি মুভও করে ফেলেছেন এবং অনেকেই আপনারা দিবেন ভাবতেছেন এবং অনেকেই আপনারা দিল্লিতে ওয়েট করতেছেন রোমানিয়া ভিসা রেজাল্টের জন্যে এবং অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে রোমানিয়াতে দেওয়া কি ঠিক হবে। এখন তো বর্তমানে কিন্তু আপনারা জানেন রোমানিয়া সেনজেন হয়ে গিয়েছে, রোমানিয়া টিআরসি কার্ড দিয়ে। কিন্তু সেনজেন যতগুলো দেশ আছে সকল দেশে, যেমন আপনার জার্মানি, ফ্রান্স, ইটালি, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এসব দেশে কিন্তু মুভ করা যাচ্ছে। তো সেই হিসাবে আপনার রোমানিয়াতে দেওয়া কি ঠিক হবে কি না, তো এই জিনিসগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা করতেছেন এবং আপনারা সকলেই অবগত আছেন রোমানিয়াতে কিন্তু বর্তমানে যে ভিসার যে কস্টিংটা আছে, যে টোটাল যে প্যাকেজ মূল্যটি ছিল সেটা কিন্তু বেড়ে গিয়েছে। 12 লক্ষ টাকার মতো কিন্তু অনেক এজেন্সি নিচ্ছে। তো 12 লক্ষ টাকা খরচ করে রোমানিয়াতে যাওয়া কি আপনাদের জন্য বর্তমানে ঠিক হবে কি না, তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে যথারীতি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো। সেটি হচ্ছে, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, অনেকেই আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, মানে আমি কিন্তু দুইটা এজেন্সির সাথে সম্পৃক্ত আছি, বাট আমি এখানে আমার প্রমোশন বা আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আসিনি। আমি এসেছি আপনাদের কাছে রিয়াল নিউজগুলা বা রিয়াল ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। তো আশা করি যারা নাকি রিয়াল ইনফরমেশন খুঁজতেছেন এবং অনেস্ট একটা অপিনিয়ন চাচ্ছেন, তো তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবে। তো ভিউয়ার্স, আজকে চলে যাচ্ছি মূল টপিকে। তো মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে আগে সতর্ক করব, সেটা হচ্ছে এখন ভিউয়ার্স আপনারা রোমানিয়াতে দেওয়ার আগে একটু ভেবেচিন্তে দিবেন, কারণ অনেকেই কিন্তু বলতেছে 4-5 মাস পাঠিয়ে দিতে পারবে। এটা কিন্তু সেফ একটা গুজব। রোমানিয়াতে যেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই 7 থেকে 8 মাস, সর্বোচ্চ 1 বছরের মতো ধৈর্য কিন্তু আপনাদেরকে ধারণ করতে হবে বা ধারণ করার মন মানসিকতা কিন্তু থাকতে হবে। ভিউয়ার্স, আসলে ইউরোপিয়ান ভিসাগুলো পাওয়া এমনিতেই একটা সোনার হরিণের ব্যাপার, আপনার অনেকটাই লাখ, কারণ আপনার টাকা আছে তাহলে যে আপনি ইউরোপ যেতে পারবেন এমনটা নয়। ভিউয়ার্স, সাথে লাখটা অর্ডার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার লাখের উপরে ভরসা রাখতে হবে এবং পাশাপাশি আপনি যে চ্যানেলে জমা করবেন সেটা একটা রিপোর্টেড চ্যানেল হতে হবে এবং তারা আপনার কাজটি সঠিকভাবে করতে হবে। তো যদি আপনার কাজটি সঠিকভাবে করে, আপনাকে যদি এম্বাসি পর্যন্ত নিয়ে যেতে পারে, তারপরে আপনার সেটা লাখের উপরে চলে আসবে। তো আপনাকে পারমিট দিল, ভুয়া পারমিট, তারপরে বছরের পর বছর ঘোরালো, এম্বাসি পর্যন্ত নিলই না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লাখকে দোষ দিতে পারেন না। সেক্ষেত্রে আপনাদের দোষটা হবে আপনার যে সিস্টেমটা আছে, আপনি যে সিস্টেম ফলো করে আপনি জমা করেছেন, তো সেই সিস্টেমটারই আপনার দোষ হবে, কারণ আপনি সঠিক এজেন্সি নির্বাচন করতে পারেননি বা বিশ্বস্ত এজেন্ট আপনি ধরতে পারেননি। ভিউয়ার্স, তো সেই হিসাবে আপনারা তখন ওটাকে ব্লেম করতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে আলোচনার মূল টপিক এটা নাম, আসলে এটা বললাম আপনাদের সতর্কীকরণ সাপেক্ষে। তো আলোচনার মূল টপিকে যাচ্ছি, সেটা আপনার বর্তমানে রোমানিয়াতে গেলে আপনারা 12 লক্ষ টাকা খরচ করে যাওয়া ঠিক হবে কিনা। আসলে ভিউয়ার্স, আমার যদি ব্যক্তিগত অপিনিয়ন নেন, তাহলে 12 লক্ষ টাকার মধ্যে কিন্তু লিথুনিয়া আছে, এস্তোনিয়া আছে, এই দেশগুলো যারা সেনজেনে যেতে যাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু অনেকটাই বেটার হবে। কারণ এই দেশগুলো কিন্তু অনেক আপনার অনেক আগে থেকে সেনজেন ছিল, তো উন্নত কান্ট্রি। তো এই দেশগুলোতে কিন্তু টিআরসি বা কাজকর্ম এগুলো কিন্তু পাওয়া সুবিধা এবং তুলনামূলক রোমানিয়ার থেকে ইনকামটাও বেটার। রোমানিয়াতে কিন্তু বর্তমানে গেলে আপনারা প্রায় 2800-3000 লিউর মতো যদি ডাইরেক্ট কোম্পানিতে যান ইনকাম করতে পারবেন এবং রোমানিয়াতে কিন্তু আপনারা জানেন 90% সাপ্লাই কোম্পানি কিন্তু বিদ্যমান। তো ভিউয়ার্স, সাপ্লাই কোম্পানিতে পড়ে গেলে কিন্তু 2200-2400 লিয়ের উপরে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই ভেবে দেখুন, আসলে 12 লক্ষ টাকা দিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন আমি বললাম, সেটা আপনাদের বিষয়। যদি আপনাদের কারোর চিন্তা ভাবনা থাকে বা আপনাদের চিন্তা ভাবনাটা এরকম হয়ে থাকে যে আপনারা রোমানিয়াতে গিয়ে সেখানে স্টে করবেন না, সেখানে 1.5-2 মাস বা 3-4 মাস স্টে করার পরে আপনারা মুভ করবেন, তো সেটা অ্যানাদার সাবজেক্ট। যেমন আপনার পোল্যান্ড বা মাল্টা বা ইটালি, ফ্রান্স, জার্মানি, এইসব দেশে মুভ করে যাবেন। তো সেক্ষেত্রে
ভিউয়ার্স অ্যানাদার সাবজেক্ট। বাট যারা নাকি কাজ করার মন মানসিকতা আছে, তো তাদেরকে বলবো যে 12 লক্ষ টাকা খরচ করে যাওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এটা আপনারাই ভেবে দেখুন। কারণ এস্তোনিয়া, লিথুনিয়া, তারপরে হচ্ছে আপনার পোল্যান্ডেও কিন্তু ভালো ভিসা দিচ্ছে, তারপরে হচ্ছে ইটালিতে সরাসরি যদি যেতে পারেন সেটাও বেটার হয়। তো সব কিছু মিলিয়ে দেখতে গেলে আপনার রোমানিয়াতে গেলে আপনার যে স্যালারিটা পাচ্ছেন বা কোম্পানির যে সুযোগ সুবিধাটা পাচ্ছেন, মানে সাপ্লাই কোম্পানি হবার পসিবিলিটি কিন্তু প্রায় 90%। তারপরে হচ্ছে বেতনটা ওইরকমভাবে আশানুরূপ না, সেক্ষেত্রে আপনারা নিজেরাই ভেবে দেখুন। এবং হচ্ছে যারা নাকি লিথুনিয়া বা এস্তোনিয়া বা আপনার চেক রিপাবলিক বা ইটালি সরাসরি যাচ্ছেন বা পোল্যান্ডে যাওয়া মানে ট্রাই করতেছেন বা যারা সাকসেস পাচ্ছেন, কারণ রোমানিয়াতেও কিন্তু সেম কষ্টটাই করা লাগে, ইন্ডিয়া যাওয়া লাগে, ইন্টারভিউ দেওয়া লাগে, তারপরে আপনার রেজাল্টের জন্য ওয়েট করা লাগে, লাক ভালো থাকলে বা আপনার ইন্টারভিউ ভালো হলে ভিসা পান বা রেজাল্ট অনেকেরই রিজেকশন আসে, তারপরে চলে আসতে হয়। তো সেই সেম কাজগুলা কিন্তু আপনাদের যে আদার্স যে কান্ট্রিগুলোর নাম বললাম আমি, এই দেশগুলোতে কিন্তু করা লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই দেশগুলো আমি প্রিফার করতে চাচ্ছি, বাকিটা আপনাদের বিষয়। বর্তমানে রোমানিয়াতে গেলে আপনারা এরকমই একটা সুযোগ সুবিধা পেয়ে থাকবেন ভিউয়ার্স। এবং হচ্ছে আমি আরও একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে ভিউয়ার্স, যারা নাকি মধ্যবিত্ত আছেন, যারা নাকি রোমানিয়াতে দিয়েছিলেন শিফট হবেন, শিফট হওয়ার ক্ষেত্রেও আপনারা কিন্তু দেশগুলো নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটু বেশি চৌকসতার পরিচয় দিবেন। কারণ হচ্ছে রোমানিয়া অফ বলতে কি, রোমানিয়া সেনজেন বা রোমানিয়া একটা সময় অফ হওয়ার দ্বার প্রান্তে ছিল বা অনেক প্রচুর রিজেকশন ছিল। তো এরকম যখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেই সময়ে কিন্তু বেশিরভাগ মানুষই রোমান থেকে শিফট হয়ে সার্বিয়াতে চলে গিয়েছে। তো সার্বিয়াতে কিন্তু অনেক জটলা তৈরি হয়ে গিয়েছে এবং সার্বিয়াতে কিন্তু হাতে গোনা বাংলাদেশে কিন্তু 15 থেকে 20% এজেন্সি কিন্তু সরাসরি কাজ করতে পারে, বাকিটা কিন্তু ভায়া হয়ে করে অথবা পারে না। তারা কিন্তু মার্কেটিং করে শুধুমাত্র আপনাদের ফাইলগুলো জমা নেয়, অ্যাডভান্সগুলো ঘুরিয়ে 6 মাস 7 মাস 8 মাস ঘুরিয়ে একটা ফেক পারমিট ঘুরিয়ে অনলাইন হচ্ছে, আজ হচ্ছে, কাল হচ্ছে, বা পিপিজেটের জন্য দিচ্ছে, এগুলো বলতে তারপরে কিন্তু তারা কিন্তু কাজগুলা মানে সঠিকভাবে কমপ্লিট করেন, তারপরে বলে যে এই সমস্যা বলে তারপর টাকাটা ঘুরিয়ে দেয় ভিউয়ার্স। তো এইটাতে হলে কিন্তু আপনাদের মানে কষ্টটাও বৃথা গেল, প্লাস আপনাদের সময়টাও বৃথা গেল, আপনাদের টাকাটাও মানে অনেক একটা জায়গায় পড়ে রইলো, টাকাটা কিন্তু আপনারা অন্য কোথাও ইউজ করতে পারতেন। তো সেই ক্ষেত্রে আপনারা সার্বিয়ার দিকে ঝোঁকাটা একটু আপনারা কতটুকু ঝুঁকতে পারবেন সেটা আপনাদের মন মানসিকতার বিষয়। কারণ সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া এবং হচ্ছে কসোভো বর্তমানে আপনার এম্বাসিটা অনিশ্চয়কালের জন্য বন্ধ আছে। এম্বাসি যদি খোলে তো আপনারা অবশ্যই কসোভোতেও যেতে পারবেন ভিউয়ার্স। তো এই যে 4টা দেশের নাম বললাম আমি, মালদোভাও আছে মাঝখানে। তো আপনার সেক্ষেত্রে মন্টিনিগ্রোতে আপনারা যদি দেন, মন্টিনিগ্রোর ভিসা রেশিও কিন্তু বর্তমানে 99% আছে। তো মন্টিনিগ্রোতে আপনারা সবথেকে বেশি ট্রাই করতে পারেন, এটাতে আপনার ভিসা পসিবিলিটিটাও অনেক বেশি। এবং হচ্ছে মন্টিনিগ্রো আপনার মানে সার্বিয়া বা নর্থ মেসিডোনিয়া বা আপনার আলবেনিয়া বা কসোভো এদের মতোই বা কোনো ক্ষেত্রে এদের থেকে বেটার স্যালারিও কিন্তু দিয়ে থাকে। এবং মন্টিনিগ্রো কিন্তু দেখতে অনেক সুন্দর দেশ এবং মুভ করার ক্ষেত্রেও খুবই ভালো একটি দেশ। আর হচ্ছে ভিউয়ার্স, নর্থ মেসিডোনিয়াতেও দিতে পারেন। নর্থ মেসিডোনিয়াতে বর্তমানে অনেক ফাইল জমা হয়ে যাওয়া বলতে কি, মানে অনেকেই মানে বলতেছে জমা দিতেছে বা বিভিন্ন এজেন্সির হাতে দিচ্ছে, বাট এজেন্সিগুলো কিন্তু সঠিকভাবে নির্বাচন করতে না পারার কারণে আপনার তারা কিন্তু মানে শুধুমাত্র জমা দিয়েই খালাস, বাট তারা কিন্তু পারমিট পাবে না। কারণ পারমিট মানে পেলেও আপনার চেক করার তো কোনো ওয়ে নাই। তো সেই হিসাবে তাদেরকে একটা ফেক পারমিট ধরিয়ে দিয়ে ওয়েট করিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে কিন্তু 7 থেকে 10% এজেন্সি আছে যারা নর্থ মেসিডোনিয়ার কাজ করতে পারে। অনেকেই নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট কেমন সেটাও চিনি না, মানে অনেক এজেন্সি বা এজেন্ট। তো সেই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন। এবং হচ্ছে আপনার যে আলবেনিয়া বা আপনার যারা নাকি ভিসাতে যেতে চাচ্ছেন, ভিসাতে যদি আপনারা যান, সেক্ষেত্রে মানে যাদের নাকি মুভমেন্ট করার ইচ্ছা আছে বা মুভ করবেন বিভিন্ন দেশে, তো তারা ভিসার ব্যবস্থা আছে, সেটা কিন্তু 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে। আপনার মন্টিনিগ্রোতে বা নর্থ মেসিডোনিয়াতে আপনার কিন্তু ভিসার ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা এই দেশগুলো নির্বাচন করতে পারেন। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, আপনাদের রোমানিয়া যাওয়ার থেকে আমি মনে করি এস্তোনিয়া অথবা আপনার লিথুয়ানিয়া অথবা চেক রিপাবলিক অথবা ইটালি অথবা পোল্যান্ড, এইসব দেশে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। সেম কস্ট, সেম আপনার সময়টা লাগতেছে, সব কিছু সেমই লাগতেছে, সেম লাকের বিষয়, সেম রিজেকশন, সব কিছু মানে এখন বর্তমান ধরতে গেলে সেম। এবং সুযোগ সুবিধার থেকে আপনার টাকা পয়সার ক্ষেত্রে, স্যালারির ক্ষেত্রে, সব কিছুর থেকে রোমানিয়ার থেকে 30-40% বেটার হচ্ছে এই দেশগুলো। তো এই দেশগুলো আপনারা ট্রাই করতে পারেন ভিউয়ার্স। এই ছিল আজকের টপিক। এবং নেক্সটে কিন্তু আমি একদম
নর্থ মেসিডোনিয়া নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করব, একদম খুবই কিছু সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।